সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য কম্পিউটার সংক্রান্ত টিপ ভিডিও এর মধ্যে আপলোড করা হয়েছে। এই টিউটোরিয়ালগুলো দেখে আপনারা কিন্তু খুব সহজেই কম্পিউটার সম্পর্কে বিভিন্ন জিনিস জানতে পারবেন এবং শিখতে পারবেন। দর্শক মন্ডলী, আপনাদের জন্য আরেকটি নতুন টপিক নিয়ে আজকে আসলে ভিডিওটি তৈরি করা, সেটি হচ্ছে যে আপনারা অনেকেই কম্পিউটারে হার্ড ড্রাইভ ব্যবহার করেন। এখন আসলে পারফরমেন্স অনুযায়ী অনেকে হার্ড ডিস্ক ব্যবহার করেন, এসএসডি ব্যবহার করেন, এনভিএমই এসএসডি ব্যবহার করেন। তো এগুলোর পার্থক্য জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। তো আজকে মূলত আপনাদেরকে একটি হার্ড ডিস্ক, আপনার প্রয়োজন অনুসারে হার্ড ডিস্ককে বিভিন্ন ভাগে বিভক্ত করা, অর্থাৎ হার্ড ডিস্ক শ্রিঙ্ক করা, তারপরে ভলিউম এক্সটেন্ড করা, ভলিউম ডিলিট করা, নতুন করে একটা ভলিউম তৈরি করা, অর্থাৎ আপনারা যে লোকাল ডিস্কগুলো ব্যবহার করেন এগুলো কিভাবে তৈরি করবেন এবং এগুলো মডিফাই করবেন, আমি কিন্তু দুইটি পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে এই ভিডিওটিতে দেখাবো। তো একটি হচ্ছে মিনি টুল পার্টিশন উইজার্ডের মাধ্যমে, আরেকটি হচ্ছে উইন্ডোজের যে ম্যানেজ অপশন আছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আশা করি সবকিছু শিখতে পারবেন এবং সুন্দরভাবে বুঝতে পারবেন। তো দর্শক মন্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা মিনি টুল পার্টিশন উইজার্ড এই কম্পিউটারটিতে ইনস্টল করব। তো এটি ইনস্টল করার জন্য প্রথমেই আপনাদেরকে সেটআপ ফাইল থেকে এটি ওপেন করে নিতে হবে। তো আপনারা এখন মিনি টুল পার্টিশন উইজার্ড ইনস্টল করা দেখেন। এখানে তেমন কোনো জটিল অপশন নেই, সরাসরি নেক্সট নেক্সট করলে আপনাদের এটি ইনস্টল হয়ে যাবে। বর্তমানে যেটি আপডেট ভার্সন এসেছে মিনি টুল পার্টিশন উইজার্ড 12, সেটিতে কিন্তু শ্যাডো মেকার নামে একটি নতুন ফাংশন যুক্ত হয়েছে। আপনারা শ্যাডো মেকারটি চাইলে আনইনস্টল রাখতে পারেন, অর্থাৎ সেটি আমাদের তেমন কোনো প্রয়োজন হবে না। আপনারা শুধুমাত্র মিনি টুল পার্টিশন উইজার্ড এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। অর্থাৎ আপনার এখানে দেখবেন যে আপনার ডেস্কটপে দেখবেন যে এরকম একটি আইকন তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এটিতে রাইট বাটন ক্লিক করে এটি কিন্তু ওপেন করবেন। তো যখন আপনি ওপেন করতে চাবেন তখন, অর্থাৎ আপনার অ্যাডমিনিস্ট্রেটর মোডে এটি রান হওয়ার জন্য অবশ্যই আপনাকে এই ধরনের মেসেজ দেখাবে। তো এখান থেকে আপনারা অন্য কোথাও ক্লিক না করে সরাসরি লঞ্চ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপরে আপনার পার্টিশন ম্যানেজার সফটওয়্যারটি এখানে কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখানে মিনি টুল পার্টিশন উইজার্ড 9.1 আপনারা দেখতে পাচ্ছেন। এটার 12 ভার্সনেও সেম, জাস্ট কয়েকটি অপশন একটু চেঞ্জ হতে পারে। এখানে কিন্তু যে অপশনগুলো আছে এগুলো কিন্তু ঠিকই থাকে, অর্থাৎ এগুলোর যে কাজ নতুন আপডেট ভার্সনেও সবগুলো সেম, হয়তো নতুন আর কয়েকটি ফাংশন যুক্ত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অডিও অ্যান্ড ভিডিও সং, এই ড্রাইভটি আমরা কিন্তু শ্রিঙ্ক করব। অর্থাৎ এখানে আমাদের টোটাল স্পেস দেখতে পাচ্ছেন আপনারা 232 গিগাবাইট, এটিকে আমরা হাফ করে দেব। সেটি করার জন্য আপনাকে কি করতে হবে আপনারা দেখেন। এখান থেকে আপনারা যখন কোনো ড্রাইভকে শ্রিঙ্ক করবেন সেই ড্রাইভে যদি পর্যাপ্ত পরিমাণে ফাঁকা জায়গা থাকে আপনি কিন্তু সেটি করতে পারবেন। এর জন্য কিন্তু আপনার কোনো ডাটা লস হবে না, অর্থাৎ অডিও ভিডিও সঙ্গে যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট করতে হবে না বা মুভ করতে হবে না। তো এই অবস্থায় আমরা এই ফাঁকা জায়গাটুকু শ্রিঙ্ক করে এটিকে কিন্তু আরেকটি ড্রাইভে পরিণত করতে পারি। তো এর জন্য অবশ্যই আপনাকে এখানে স্প্লিট পার্টিশনে ক্লিক করতে হবে। স্প্লিট পার্টিশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 84 গিগাবাইটের জায়গা দেখাচ্ছে। তো আপনার প্রয়োজন অনুসারে আপনি এটিকে যদি হাফ হাফ করতে চান, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অর্ধেক জায়গা দিয়ে একটি ড্রাইভ বানাচ্ছি আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ 119 গিগাবাইটের একটি ড্রাইভ তৈরি হবে। এর জন্য এইভাবে স্প্লিট ভলিউম দিয়ে ওকে দিতে হবে। তো যখন আপনি ওকে দিবেন তখন কিন্তু আপনার এখান থেকে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন, আপনার এটি কিন্তু হয়ে যাবে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভলিউমটি স্প্লিট হচ্ছে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পারলেন কিভাবে আমাদের এই ড্রাইভটি শ্রিঙ্ক হয়ে গেল। শ্রিঙ্ক হয়ে যাওয়ার পরে আমরা 119 গিগাবাইটের যে ড্রাইভটি তৈরি করেছি সেটি কিন্তু আমাদের নতুন ড্রাইভ ডেটা সহ এটি এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি যে কখনো যদি আপনার ড্রাইভে ড্রাইভ লেটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রাইভটি শো করবে না। তো ড্রাইভ লেটার কিভাবে আপনারা সেট করবেন সেটিও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অডিও অ্যান্ড ভিডিও সং এর সঙ্গে কিন্তু আরেকটি নতুন ড্রাইভ তৈরি হয়ে গেল, এবং সেই সাথে আমাদের অডিও ভিডিও সং যেখানে 232 গিগাবাইট ছিল সেখানে কিন্তু 119 গিগাবাইট আলাদা একটি ড্রাইভ তৈরি হয়েছে। এটি যে ফরম্যাটে তৈরি হয়েছে এর জন্য কিন্তু আমাদের অডিও ভিডিও সং এর যে ফাইলগুলো ছিল এগুলো কিন্তু আমাদের কোনো কিছু ডিলিট হয়নি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে কোনো ফাইল প্লে করতে পারবো, অর্থাৎ আমাদের আগের ফাইলগুলো সবগুলোই আছে। এখানে আমরা নতুন যে ড্রাইভটি পেয়েছি এটি সম্পূর্ণ ফাঁকা। তো আপনারা দেখলেন কিভাবে শ্রিঙ্ক করবেন। তো এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটি কাজ দেখাবো, সেটি হচ্ছে যে আপনারা এটিকে এখন এক্সটেন্ড করবেন কিভাবে এবং ডিলিট করবেন কিভাবে।
তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে NTFS এই ড্রাইভটি, ফাঁকা ড্রাইভটি, এটি আপনারা যদি এক্সটেন্ড করতে চান অবশ্যই আপনাকে এই ড্রাইভটি, এখন আপনারা অডিও ভিডিও সঙ্গে এক্সটেন্ড করার জন্য প্রথমে আপনাকে এই যে ফরম্যাটের অর্থাৎ যে ড্রাইভটি, এটি কিন্তু আপনাকে প্রথমে ডিলিট করে দিতে হবে। অর্থাৎ আপনার যে ফাঁকা ড্রাইভটি আপনি এটার সঙ্গে সংযুক্ত করবেন, এটিকে আপনাকে প্রথমে ডিলিট করে দিতে হবে। প্রথমে ডিলিট করে দিলেন, এটি আপনার আনঅ্যালোকেটেড স্পেস হয়ে গেল, উইন্ডোজে শো করবে না। তো এখান থেকে যখন এটি আনঅ্যালোকেটেড হয়ে গেল, তার পরবর্তীতে আপনাকে এই অডিও অ্যান্ড ভিডিও সঙ্গে ক্লিক করতে হবে, এটিকে এক্সটেন্ড পার্টিশন করতে হবে। অর্থাৎ আপনার এখান থেকে এক্সটেন্ড পার্টিশন, এটিকে যখন আপনি 119.46 এই অ্যামাউন্টে অর্থাৎ আরও 119 গিগাবাইট এর সঙ্গে সংযুক্ত করবেন, তখন এখানে দেখাচ্ছে যে অডিও অ্যান্ড ভিডিও সং এই ড্রাইভটি 232 গিগাবাইট হবে, এবং যেটি এখানে আনঅ্যালোকেটেড ছিল সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এটি দেওয়ার পরে আপনার এখানে দেখাচ্ছে অডিও অ্যান্ড ভিডিও সং। এটি কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, আমরা যখন অ্যাপ্লাই দিব তার পরবর্তীতে এটি হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডি ড্রাইভটি আমাদের একটি ড্রাইভে তৈরি হয়েছে। এখন আমরা এটি যখন অ্যাপ্লাই দিয়ে দেব তখন এটি কিন্তু আমাদের একটি ড্রাইভ তৈরি হবে। যতক্ষণ এখানে কাজ চলবে অর্থাৎ ওয়ার্কিং প্রসেস চলবে, সেই অবস্থায় কখনোই আপনার এই সফটওয়্যারটিকে ক্লোজ করবেন না। যদি ক্লোজ করেন বা বন্ধ করেন সেক্ষেত্রে আপনার ড্রাইভটি করাপ্টেড বা নষ্ট হতে পারে, আপনার ফাইলগুলো ড্যামেজ হতে পারে। তো আপনারা দেখতে পারলেন এখানে আমাদের একটি ড্রাইভ তৈরি হয়ে গেল। তো আপনাদেরকে এখন আমি উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অডিও ভিডিও সং যেমন ছিল তেমন ড্রাইভ কিন্তু তৈরি হয়ে গেছে। তো দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনার ড্রাইভগুলো শ্রিঙ্ক করবেন, ডিলিট করবেন এবং এক্সটেন্ড করবেন। তো এই প্রসেসটি আমি আপনাদেরকে উইন্ডোজ ম্যানেজার থেকে দেখাবো। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে। আপনারা যদি ড্রাইভের লেটার চেঞ্জ করতে চান, যে লেটারগুলো অন্য ড্রাইভে দেওয়া হয়নি সেগুলো কিন্তু আপনারা দিতে পারেন, এখান থেকেই দেওয়া যাবে মিনি টুলের মাধ্যমে। তারপরে এখানে আপনার ভুলবশত কোনো পার্টিশন ডিলিট হয়ে গেলে সেই পার্টিশনটি রিকভারি করে আবার নতুন করে ফিরিয়ে আনা যায়, সেটিও কিন্তু মিনি টুলের মাধ্যমে আপনারা করতে পারবেন। দর্শক মন্ডলী, মিনি টুল এই পর্যন্তই। এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, আপনারা এখানে উইন্ডোজ ম্যানেজারে যাবেন। এখান থেকে উইন্ডোজ ম্যানেজারে যাওয়ার পরে ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনারা এখানে অডিও অ্যান্ড ভিডিও সং এই ড্রাইভটি শ্রিঙ্ক করবেন। অডিও অ্যান্ড ভিডিও সং এর যে ফাঁকা জায়গা আছে সেখান থেকে আরেকটি নতুন ড্রাইভ তৈরি করবেন। এর জন্য অবশ্যই শ্রিঙ্ক ড্রাইভ করতে হবে। এটি কিন্তু আপনি উইন্ডোজ ড্রাইভেও করতে পারেন। আপনার উইন্ডোজ ড্রাইভে যে পরিমাণে জায়গা ফাঁকা আছে সেটিকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে এটি কিন্তু এক্সটেন্ড করতে পারেন। সেক্ষেত্রে আপনার সি ড্রাইভে যে পরিমাণে জায়গা ফাঁকা আছে সেই ফাঁকা জায়গাটি শ্রিঙ্ক করে আরেকটি ড্রাইভ তৈরি করতে পারেন, অথবা পাশের ড্রাইভটি ডিলিট করে দিয়ে আপনার সি ড্রাইভটি এক্সটেন্ড করতে পারেন। এক্ষেত্রে আপনার সি ড্রাইভ চালু থাকলেও কোনো অসুবিধা হবে না, আপনার সি ড্রাইভের কোনো ফাইল নষ্ট হবে না। তো আপনাদেরকে এখন দেখাবো এই ড্রাইভটি আপনারা কিভাবে শ্রিঙ্ক করবেন। এটি শ্রিঙ্ক করার জন্য অবশ্যই আপনার ড্রাইভে কি পরিমাণে ফাঁকা জায়গা আছে এটি আপনাকে দেখে নিতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অডিও অ্যান্ড ভিডিও সং, আমাদের এখানে 169 গিগাবাইট এখানে ফুল আছে আর বাকি জায়গাটি ফাঁকা আছে। তো আমরা এর আগের মতো করেই এটিকে শ্রিঙ্ক করব। তো দর্শক মন্ডলী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অন্যান্য অপশনগুলি এক্সটেন্ড ভলিউম এখানে করা যাবে না। কেন? আমাদের হচ্ছে পাশে কোনো আনঅ্যালোকেটেড ড্রাইভ নেই, যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু করা যেত। আর আমাদের আনঅ্যালোকেটেড যদি একটা ড্রাইভের পর থাকে সেক্ষেত্রে এই আনঅ্যালোকেটেডকে একটা ড্রাইভে তৈরি করতে গেলে অবশ্যই সেটা মিনি টুলের মাধ্যমে করতে হবে। আর পাশাপাশি যদি আপনার আনঅ্যালোকেটেড থাকে সেক্ষেত্রে আপনি উইন্ডোজ ম্যানেজার দিয়ে কাজ করতে পারবেন। আর দেখা যায় যদি আপনার দুইটা ড্রাইভ পরে একটা আনঅ্যালোকেটেড স্পেস আছে, সেই স্পেসটি আপনি ডি ড্রাইভে সংযুক্ত করতে চাচ্ছেন, এর জন্য অবশ্যই মিনি টুল পার্টিশন উইজার্ড ব্যবহার করতে হবে। আপনারা উইন্ডোজ ম্যানেজার থেকে কাজগুলো করতে পারবেন শুধু পাশাপাশি ড্রাইভের জন্য। অর্থাৎ আমরা এখানে এটি স্প্লিট করলে অবশ্যই এর পাশেটি এক্সটেন্ড করতে হবে। অর্থাৎ আমরা এটি যদি স্প্লিট করি তখন সি ড্রাইভে কিন্তু সেই জায়গাটি এক্সটেন্ড করলে হবে না। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শ্রিঙ্ক ভলিউম, তো এটি আপনারা কিন্তু এখান থেকে ডিলিট করতে পারবেন, এটির প্রপার্টিজ দেখতে পারবেন, এটির ড্রাইভ লেটার চেঞ্জ করতে পারবেন, ফরম্যাট করতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন। শুধু এক্সটেন্ড করা যাবে না আর অ্যাডমিরর করা যাবে, শ্রিঙ্ক করা যাবে। তো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে শ্রিঙ্ক ভলিউম। শ্রিঙ্ক ভলিউমে এখানে দেখাচ্ছে যে টোটাল সাইজ আফটার শ্রিঙ্ক, অর্থাৎ আমাদের এখানে আমরা এটা কত এমবি করতে চাই সেটি কিন্তু এখানে মেগাবাইটে হিসাব করে দিতে হবে। অর্থাৎ আমাদের এখানে মেগাবাইট হিসাব করে অ্যামাউন্ট বসাতে হবে। অর্থাৎ আমরা যদি 119 গিগাবাইট অর্থাৎ আমরা যদি 119 গিগাবাইটের একটি ড্রাইভ করি তাহলে 119 গুণন 1024 এটি যখন গুণ দেওয়া হবে
তখন আপনারা দেখতে পাচ্ছেন 121856 এই অ্যামাউন্টটি কিন্তু আপনাকে কপি করে নিতে হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে বসানো হয়ে গেছে। এখন আমরা যখন শিনকে প্রেস করব তখন আপনারা দেখতে পারলেন খুব দ্রুততার সঙ্গে কিন্তু এটি আনঅ্যালোকেটেড হয়ে গেল। তো যখন আনঅ্যালোকেটেড হয়ে গেল তখন কিন্তু আপনারা দেখেন আমাদের এখানে অডিও ভিডিও সং 50 গিগাবাইট, এটি কিন্তু মিনি টুলের চেয়ে অনেক দ্রুত হলো। আমরা এখন আনঅ্যালোকেটেড স্পেসটি একটি নতুন ড্রাইভে পরিণত করব। এর জন্য অবশ্যই আনঅ্যালোকেটেডে ক্লিক করতে হবে। এখান থেকে নিউ স্যাম্পল ভলিউম, নেক্সট টোটাল অ্যামাউন্ট অফ ডিস্ক, অর্থাৎ যতটুকু আনঅ্যালোকেটেড আছে সবটুকুই কিন্তু একটি ড্রাইভ তৈরি হবে। এটা ড্রাইভ লেটার, অর্থাৎ এর ড্রাইভ লেটার ছাড়া কিন্তু আপনার উইন্ডোজ এক্সপ্লোরারে শো করবে না। এটি ড্রাইভ লেটার দিয়ে তার পরবর্তীতে আপনি যখন নেক্সটে প্রেস করবেন তারপরে এখানে ফরম্যাট দিস ভলিউম দিয়ে দিবেন, তখন কিন্তু একটা কুইক ফরম্যাট হবে। আপনারা এখান থেকে ভলিউমের নাম দিয়ে দিতে পারেন। আমরা এখানে নিউ ভলিউম দিলাম, এখান থেকে নেক্সট দিয়ে দিবেন, তারপরে ফিনিশে ক্লিক করবেন। এটি ফরম্যাট হয়ে নতুন একটি ড্রাইভ তৈরি হচ্ছে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন আমাদের ড্রাইভটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি নতুন ড্রাইভ ভলিউম যে, অর্থাৎ আমাদের এই ড্রাইভটি কিন্তু শ্রিঙ্ক হয়ে নতুন একটি ভলিউম তৈরি হয়ে গেছে। তো এখন আপনারা এই ভলিউমটিকে আবার এক্সটেন্ড করে কিভাবে এটি তৈরি করতে পারেন। তো এর জন্য আপনারা যেটি করবেন, সরাসরি এই ভলিউমটিকে ডিলিট করে দিবেন। আপনারা কিন্তু এখান থেকে ডিলিট করতে পারবেন। খুব সাবধানতার সাথে কাজগুলো করবেন। যদি ভুলবশত কোনো ফাংশন ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ বা আপনার মূল্যবান ডাটা নষ্ট হতে পারে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আনঅ্যালোকেটেড হয়ে গেছে। তো এটিকে আমরা এক্সটেন্ড করে আগের মতো করে নেব। কিন্তু আপনারা যদি এটিকে এক্সটেন্ড করতে চান সেটি কিন্তু এই উইন্ডোজ ম্যানেজারের মাধ্যমে পারবেন না। আপনাদের এই আনঅ্যালোকেটেড স্পেসটি এই ড্রাইভে সংযুক্ত করতে পারবেন না। এটি সংযুক্ত করতে গেলে আপনাকে অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। তো আপনি যদি এটি এক্সটেন্ড করতে চান, সাধারণত মিনি টুলের মাধ্যমে খুব সহজেই এই ড্রাইভটি এটার সঙ্গে সংযুক্ত করা যায়। অর্থাৎ আপনার এই আনঅ্যালোকেটেড স্পেসটি আপনি এই ড্রাইভে মিনি টুলের মাধ্যমে খুব সহজেই এক্সটেন্ড করতে পারবেন, বা উইন্ডোজে অন্য একটি অপশনের মাধ্যমে পারবেন। তো সেটি পরবর্তীতে আমাদের অন্য কোনো ভিডিওতে হয়তো দেখতে পারবেন। তো আপনাদেরকে এখন দেখাবো অডিও অ্যান্ড ভিডিও সং। এই ড্রাইভটি কিন্তু আপনারা এক্সটেন্ড করবেন। তো এর জন্য আপনাকে এই ড্রাইভে রাইট বাটন ক্লিক করতে হবে এবং সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে এক্সটেন্ড ভলিউম। যখন আপনি এক্সটেন্ড ভলিউমে ক্লিক করবেন তখন এখান থেকে আবার নেক্সট দিয়ে দিবেন। তারপরে আপনার এখানে দেখাবে যে আপনার এখানে কোনো অ্যাভেলেবেল, আপনার যে আনঅ্যালোকেটেড স্পেসটি আছে সম্পূর্ণই কিন্তু এখানে আসছে। তার পরবর্তীতে আপনাকে নেক্সট দিতে হবে, দিয়ে আপনি যখন ফিনিশে ক্লিক করবেন তখন আপনার এই ড্রাইভটি কিন্তু একটি ড্রাইভে পরিণত হয়ে যাবে। খুব দ্রুততার সাথে কিন্তু আপনার উইন্ডোজ ম্যানেজারের মাধ্যমে এই কাজটি হয়। অর্থাৎ মিনি টুল পার্টিশনের মাধ্যমে এটি কিভাবে করতে পারেন সেটিও কিন্তু আপনাদেরকে দেখালাম। দর্শক মণ্ডলী, আমাদের ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।